আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আনিসুল ইসলাম। পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রাজশাহী ৩ পবা মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। গতকাল জাতীয় সংসদে অনুষ্ঠিত কার্যক্রমে তাকে কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ায় দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, পানি সম্পদ দেশের অর্থনীতি, কৃষি ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। রাজশাহী সহ দেশের সব অঞ্চলের মানুষের ন্যায্য পানি সংক্রান্ত চাহিদা পূরণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও 2025-26 শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আগামী 18 জুলাই নানা অনুষ্ঠানের আয়োজন করেছে কর্তৃপক্ষ। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড আ.ন.ম এহসানুল হক মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। ওই দিন সকাল 10টায় নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সাইন বিন সোলাইমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, প্রথমবারের মতো আইন বিভাগ ও হিসাব বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী ভর্তি এবং শিক্ষা কার্যক্রম শুরুর মাধ্যমে নতুন এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পথ চলা শুরু হচ্ছে। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যগণ এবং নওগাঁ জেলা পরিষদের প্রশাসক আবু বকর সিদ্দিক উপস্থিত থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ হাসনাত আলী। সিরাজগঞ্জে নবনিয়োগপ্রাপ্ত 20তম গ্রেডের কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে দিনব্যাপী কর্মশালাটির উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, জনগণের সেবা নিশ্চিতে প্রশাসনের কর্মযজ্ঞ সফল করতে নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করার মানসিকতা নিয়ে প্রত্যেকজন নবনিয়োগপ্রাপ্ত কর্মচারীকে দায়িত্ব পালন করতে হবে। সরকারের রাজস্ব আহরণের বিধিমালা, চাকরিবিধি সঠিকভাবে প্রতিপালন করতে হবে সকলকেই। সবসময় সচেতন থাকতে হবে যেন সেবা নিতে আসা জনগোষ্ঠী ভোগান্তির শিকার না হয়। অতিরিক্ত জেলা প্রশাসক নূর নাহার বেগমের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন খান। প্রশিক্ষণ কর্মশালায় জেলা রাজস্ব প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের শূন্য পদে নবনিয়োগপ্রাপ্ত 20 জন কর্মচারী অংশগ্রহণ করেন। প্রথম নতুন কুড়ি স্পোর্টস আয়োজনে সফলতার পথ পরিক্রমে আবারও আয়োজন করা হবে নতুন কুড়ি স্পোর্টস 2026-27। এখন চলছে প্রতিযোগীদের নিবন্ধন কার্যক্রম। নতুন কুড়ি স্পোর্টস নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। প্রথম নতুন কুড়ি স্পোর্টস আয়োজনে সফলতার পথ পরিক্রমায় আবারও আয়োজনের পথে নতুন কুড়ি স্পোর্টস 2026-2027। নাটোর জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এসামি জানান, নতুন কুড়ি স্পোর্টস 2026-এর প্রথম পর্বের খেলা 19শে জুলাই জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে রাজশাহী বিভাগীয় দলের হয়ে বেশ কয়েকজন খেলোয়াড় নাটোর জেলা থেকে সুযোগ পেয়েছে, যারা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে। এবং দ্বিতীয় পর্বের নতুন কুড়ি স্পোর্টসের খেলার নিবন্ধন শুরু হয়েছে, যা 1 জুলাই হতে শুরু হয়েছে এবং 30শে আগস্ট পর্যন্ত চলমান থাকবে। যারা অংশগ্রহণ করতে চান অবশ্যই এই সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। আসন্ন নতুন কুড়ি স্পোর্টস আরও বেশি প্রাণবন্ত হবার প্রত্যাশা ব্যক্ত করে জেলা প্রশাসক আসমা শাহিন বললেন, নতুন কুড়ি স্পোর্টস 2026-27-এর আওতায় 10টি ইভেন্টের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা আগামী সেপ্টেম্বর 2026 থেকে শুরু হবে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন কার্যক্রম 1 জুলাই থেকে 31শে আগস্ট 2026 পর্যন্ত চলমান থাকবে। নতুন কুড়ি স্পোর্টস 2026-27 প্রতিযোগিতায় 12 থেকে 14 বছর বয়সী শিশু কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিতকরণের জন্য আমরা ইতিমধ্যেই বিভিন্ন প্রচারণা কার্যক্রম হাতে নিয়েছি। ইতিমধ্যেই আমাদের উপজেলা নির্বাহী অফিসারগণ তাদের ফেসবুক সহ অন্যান্য প্রচার মাধ্যমে এটি প্রচার করছে এবং নিবন্ধন কার্যক্রম চলমান। আমরা আশা করছি গত বছরের মতো এই বছরও নতুন কুড়ি 26-27 উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্বতঃস্ফূর্তভাবে উদযাপিত হবে। স্বপ্নের পথে বিজয়ের সাথে এই প্রতিপাদ্য বিষয়ে আয়োজিত প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশ খুঁজে পাবে শিক্ষার্থীদের মধ্যে মেধাবী ক্রীড়াবিদ। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর দুটোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল 30.7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 84%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা 6:57 সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।